আমার সাইয়্যিদ আলাবি আলমা রাসূল বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাম, আমার আল্লাহ ইলমকে একবারে উঠাই নেবেন না, ওয়ালাকি ইয়াকবিদুল ইলমা বিকবজিল উলামা, বরং ইলমকে উঠাই নেবেন আলেমদের ইন্তেকালের মাধ্যমে, হাত্তা লাম ইবকা আলেমান, সমাজের মধ্যে একজন আলেমও বাকি থাকবে না। ওয়াত্তাকাযান নাসু রুসান জুহালা, মানুষ যখন জাহেলদেরকে আলেম মনে করবে, ফাফতাউ বিগাইরি ইলমি ফাসউইলু, তাদেরকে প্রশ্ন করা হবে, তারা প্রশ্নের উত্তর দেবে, ফাফতাউ বিগাইরি ইলমি, ইলম ছাড়া উত্তর দেবে, রেজাল্ট হবে দাল্লু আদাল্লু, নিজে গোমরাহ মানুষদেরকেও গোমরাহ বানাবে। বলেন বলেন বলেন, নিজে যেমন গোমরাহ মানুষদেরকেও গোমরাহ বানাবে। ওরা বলবে রোজা জিয়ারত নাই, যাওয়ার দরকার নাই, ফরজের মধ্যে, হজের ফরজের মধ্যে নবীর রোজা জিয়ারত নাই, ওয়াজিবের মধ্যে নাই, তবে নবীর রোজা মোবারকের সামনে লেখা আছে ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। আয়াতের তাফসীরে আল্লাহ দিয়েছেন। তারপরে শিফাউস সাকাম ফি জিয়ারাতে খায়রুল আনাম, এই কিতাবের মধ্যে একটা সহিহ হাদিস আনা হয়েছে, মান জাআনি সায়রা, যে লোকটা কেবলমাত্র একমাত্র আমি রাসূলুল্লাহর জিয়ারতে আসলো, অন্য কোন উদ্দেশ্য নয়, কুনতু লাহু শাফিয়ান ইয়াউমুল কিয়ামা, আমি নবী কিয়ামতের ময়দানে তাকে শাফাআত করে আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাব। আমি কি রাসূলের শাফাআত চাই কি চাই না? কারা কারা যেন হাত তুলে দেখান তো, নারায়ে তাকবীর। কি আমরা রাসূলের শাফাআত চাই? নারায়ে রিসালাত। কি রাসূলের শাফাআত চাই না? কেন চাবো না? কিয়ামতের ময়দানে নবীজি শাফাআত করবেন। আল্লাহ বলেন দোস্ত ইরফারাসাকা, মাথা উঠাও, সালতু তাটান ইশফাতু শাফা, সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। কেমন নবী? বিধর্মীরা পর্যন্ত নবীর কাছে আছে সারেন্ডার, আত্মসমর্পণ করত।